অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বাস শ্রমিকরা কি দাবি জানাচ্ছেন আর যাত্রীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? গালিব, গতকালকে ৬টা থেকে যেই ভোলার বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য যে বাস ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। আজ সকাল থেকে ভোলার অভ্যন্তরে যে ৫টি রুট রয়েছে, ভোলা চরপেশন, ভোলা তজিমুদ্দিন, ভোলা দৌলতখান, ভোলা ইলিশা এবং ভোলা ভেদুরিয়া, এই ৫টি রুটের কোনো রুটেই কিন্তু কোনো বাস চলাচল করেনি এবং কি এই সড়কে কিন্তু এখন পর্যন্ত কোনো সিএনজি কিংবা থ্রি হুইলারও কিন্তু বাস যে শ্রমিক ইউনিয়ন রয়েছে তারা চলাচল করতে দিচ্ছে না। শহরে যখনই সিএনজি বা থ্রি হুইলার পাচ্ছে তখনই কিন্তু তারা তা আটক করে তাদের বাস ডিপোতে রেখে দেওয়ার কথা কিন্তু আমরা দেখেছি। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম সকাল থেকে, কিন্তু এই বাস ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ যে যাত্রীরা তারা একরকম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে যেখানে ভোলা থেকে চরপেশন যেতে স্বাভাবিক সময় বাসে খরচ করতে ১০০ থেকে ১৫০ টাকা, সেখানে তারা আজকে ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি অধিক ভাড়া দিয়ে কিন্তু মাইক্রো এবং প্রাইভেট কারে যেতে হচ্ছে। এতে করে তারা একরকম বিড়ম্বনায় পড়ছে। কিছু কিছু যাত্রী এসেছে ঢাকা থেকে এবং বিভিন্ন চট্টগ্রাম থেকে, তারা বাস এবং সিএনজি না পেয়ে কিন্তু তারা নানা ভোগান্তির শিকার হচ্ছে বলে তারা জানিয়েছে। অপরদিকে যে শ্রমিক দল, বাস শ্রমিক যে ইউনিয়নের যে সভাপতি রয়েছে তিনি জানিয়েছেন যে ভোলার সড়কে যে সকল অবৈধ থ্রি হুইলার বা সিএনজি রয়েছে তা চলাচল বন্ধ করতে হবে এবং তাদের যে অস্বাভাবিক গতি তার গতি কমিয়ে এবং গতি কমিয়ে আনার জন্য দাবি জানিয়েছে। কেননা এই গতির কারণে কিন্তু প্রতিনিয়ত ভোলার বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে ভোলার ইলিশা পয়েন্ট এবং ভোলা চরপেশন রুটে প্রতিনিয়ত কিন্তু দুই একটি করে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এবং ব্যাপক মানুষের প্রাণহানির মতো চিত্র কিন্তু ঘটতেছে। সেই কারণে বাস মালিক সমিতির ইউনিয়ন যে সভাপতি রয়েছে তিনি দাবি জানিয়েছেন যেগুলি সড়ক থেকে এগুলোকে উৎখাত করা হয়। এছাড়াও কিন্তু তাদের যেই গতকালকে চরপেশনে যে তাদের যেই অনন্যা বাসের যে দুই স্টাফকে মারধর করা হয়েছে এবং প্রথমে চরপেশন হাসপাতাল, পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল নেওয়া হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন কিন্তু এই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনির্দিষ্টকালের জন্য যেই বাস ধর্মঘট রয়েছে তা চলমান থাকবে। এছাড়াও এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সহ ভোলার বেশ কিছু পয়েন্টে পুলিশের নজরদারি কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু যে সিএনজি মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলতে তারা জানিয়েছেন যে তাদের কোনো সিএনজি এবং অটো থ্রি হুইলার কিন্তু সড়কে চলাচল করতে দিচ্ছে না বাস মালিক সমিতিরা। এ কারণে তারাও কিন্তু জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে বাস ধর্মঘটের সর্বশেষ তথ্য। গালিব। ভোলায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।